কোনো ব্যক্তি বা প্রাণী একটি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো সিঙ্গেলটন। একসাথে দুটি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো টুইন্স। একসাথে তিনটি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো ট্রিপলেটস। একসাথে চারটি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো কুইড্রুপ্লেটস। একসাথে পাঁচটি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো কুইন্টুপ্লেটস। একসাথে ছয়টি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো সেক্সটিউপ্লেটস। একসাথে সাতটি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো সেপ্টিউপ্লেটস। একসাথে আটটি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো অক্টিউপ্লেটস। একসাথে নয়টি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো ননিপ্লেটস। একসাথে 10টি বাচ্চা জন্ম দিলে আমরা ইংরেজিতে বলবো ডেকিউপ্লেটস। তাহলে কোনো প্রাণী যদি একসাথে 11 থেকে 20টি করে বাচ্চা জন্ম দেয় তাহলে আমরা কি করব? পরবর্তী ভিডিওতে বলছি। নোটিফিকেশন পেতে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।